নির্বাচন ছাড়া এই সরকারের কোনো বিকল্প রাস্তা আমার চোখে আমি দেখি না। এম রশিদুজ্জামান মিল্লাত, নির্বাচন ঘিরে এখনো এক ধরনের শঙ্কার কথা আমরা বলছি, তফসিল ঘোষণার কথাও হয়েছে, এবং যদি আমি বলি সামনে ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে এই যে শঙ্কা, সেটি সম্ভবত বাংলাদেশের কোনো নির্বাচন ঘিরে এই প্রথম। অর্থাৎ নির্বাচন হবে কি হবে না, এই শঙ্কা হয়তো এর আগে কোনো নির্বাচনের সময় হয়নি। এই যে দ্বিধা তৈরি হয়েছে মানুষের মনে, সেই দ্বিধাটাই বা কি করে তৈরি হলো? না, দ্বিধা তো প্রথম থেকেই তৈরি হয়েছে। আমরা তো এমনি দেখেন একটু শোকে মুহ্যমান অবস্থায় আছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। এই জন্য আমরা কিন্তু এ সমস্ত বিষয় নিয়ে মানে খুব একটা মানে বিতর্কেও এগুলো করতে চাই না এখন। তো যাই হোক, তা আমরা প্রথমে আগে দোয়া চাই। আমরা সবার কাছে সারা বাংলাদেশি দোয়া করছি আমাদের মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। এবং আজকে মানে শেষ পর্যন্ত বাংলাদেশের সকলেই তো গেছেন, সকল রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে দেখতে গেছেন, দোয়া করছেন, সারা বাংলাদেশের লোক দোয়া করছেন। এবং আপনার আজকে এই সন্ধ্যার দিকে তিন বাহিনীর প্রধানও দেখতে গিয়েছেন। তাতে করে মানে আমরা ওনাকে নিয়ে বেশি একটা মানে চিন্তার মধ্যে আছি আর কি, যে আবার একটা দিকে এটাও আবার মানে আশ্বস্ত হচ্ছি যে সারা বাংলাদেশ কিন্তু একটি নেত্রী, যিনি বাংলাদেশের নেত্রী হিসেবে পরিগণিত হচ্ছে আর কি। এবং তিনি যে বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য যে কাজ করেছেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য তার যে সেই ৪৫ বছরের রাজনীতি, সেই রাজনীতিতে তিনি যে সফল হয়েছেন এটাও কিন্তু প্রমাণিত হলো তার অসুস্থতার মধ্য দিয়ে। যাই হোক, আমি তার সুস্থতা কামনা করছি এবং আমরা সবাই মিলে তাই করছি। এবং আশা করি তিনি আস্তে আস্তে যেহেতু ভালোর দিকে যাচ্ছেন, আমরা অবশ্যই আশা করি যে আগামী নির্বাচনটাও তিনি যাতে দেখে একটা ভালো গণতান্ত্রিক দেশ দেখে যেতে পারেন। সেই নির্বাচন নিয়েই আপনি কোশ্চেনটা করলেন, যে নির্বাচনে আমরা মানে হবে কি হবে না এটা দেখতে পাচ্ছেন কিনা। আমার মনে হয় নির্বাচন হয়ে যাবে, কারণ এছাড়া নির্বাচন ছাড়া এই সরকারের কোনো বিকল্প রাস্তা আমার চোখে আমি দেখি না, যে এখান থেকে এক্সিট করার মতো অবস্থা নাই। কারণ এমন পরিস্থিতি হয়ে গেছে, যেটা রতন ভাই বললেন যে মানবিক উন্নয়ন হওয়ার দরকার ছিল, তারা অনেক কিছু করতে পারতো। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। যে দেশের অনেকগুলি বিষয় নিয়ে তারা মৌলিক বিষয়গুলি নিয়ে একদম স্থির করতে পারতো, সমস্ত রাজনৈতিক দলকে সাথে নিয়ে একসঙ্গে একটা সবাই মিলে একটা এই যেমন আপনার সনদ স্বাক্ষর করলো, এরকম সনদে স্বাক্ষর করেই তারা কিন্তু ভালো একটা রাস্তায় রাজনীতি। কিন্তু আবার ব্রিটিশ গণমাধ্যমের একটি খবরে বলা হয়েছে বাংলাদেশের বেশিরভাগ সাধারণ জনগণ এখনো আসলে শঙ্কায় আছেন, যে তারা মনে করছেন হয়তো তফসিল ঘোষণা হয়ে যাবার পরেও নির্বাচন অনুষ্ঠিত নাও হতে পারে। না, সেটা তো আপনার প্রথমে তো আমরা মনে করেছিলাম এরকম আর কি, যে 5 বছরতে নির্বাচন হবে না, এরকম শঙ্কা অনেকেই করেছিল। তারপরে আসলো যে 1 বছরের মধ্যে নির্বাচন হতে হবে। আমরা দাবি করলাম ডিসেম্বরের মধ্যে হতে হবে, 1.5 বছরের মধ্যে হতে হবে, আমাদের সেনাপ্রধান বলেছিলেন। সেই 1.5 বছরের যখন বিষয়টা আসলো আর কি, এদেশের দেখেন আমাদের বাংলাদেশে সশস্ত্র বাহিনী ম্যাটার্স, কারণ আমরা যে উশৃঙ্খলতার মধ্যে দিয়ে আমাদের রাজনৈতিক দলগুলি চলে, সেখানে সশস্ত্র বাহিনীর একটা সাপোর্ট দেশের জন্য খুবই জরুরি হয়ে পড়ে আর কি। সেটা 111-ও দেখেছেন, এবং এর আগেও বিভিন্ন ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর রোল যেটা ছিল সেটা কিন্তু মানে খুবই লক্ষণীয়, এবং এটাই বাস্তব আর কি। যেখানে সশস্ত্র বাহিনী বলছে যে 18 মাস মধ্যে নির্বাচন হইতে হবে, যেহেতু দেশের গণতন্ত্র মানে যেভাবে আমরা আশা করেছিলাম গণঅভ্যুত্থানের পরে, সেটা এই অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা হলো না। সেই জন্য নির্বাচন 18 মাসের মধ্যেই হতে হবে। সেটা সেটেল হলো লন্ডনে, যে ফেব্রুয়ারিতে ইলেকশন হচ্ছে, এবং ফেব্রুয়ারিতে ইলেকশন হবে বলে আমি আশাবাদী। অনেকেই মন্তব্য অনেক খেলার চেষ্টা করছে, কারণ বোঝা যাচ্ছে যে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই নির্বাচনটা করলে এবার ক্ষমতায় চেষ্টা করছে কিনা বিএনপি, সেটা নিয়েও তো প্রশ্ন আছে। না, এটা তাড়াহুড়া না, 1.5 বছর তো তাড়াহুড়া না, অনেক আগে হওয়ার উচিত ছিল।